وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মিছামিছি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা না করিলাম বন্দেগি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে মাবুদ গভীর রজনীতে তোমার দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা হাত বাড়াইয়া জিন্দেগির গুনাহগুলোর জন্য মাফ চাইতেছি। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দাও। ওরে মালিক, আসরের পর থেকে পর্যন্ত যত ওলামা হযরত আলোচনা করেছে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের আলোচনাগুলো আমল করার মানার তৌফিক দান করে দাও। পুরা আলোচনাগুলো এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফু অন্যান্য আত্মীয় স্বজন মাই মুরব্বী মুহিব্বিন মুতাআল্লিকিন পীর বুজুর্গ উস্তাদ সকলের গুনাহগুলো মাফ করে দাও। যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। তাকায় দেখো রে মালিক, আজকের এই গভীর রজনীতে এমন এমন বান্দার হাত বাড়াইছে, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই, বাড়িতে যাইয়া মা বলে ডাক দেওয়ার মতো মানুষটা নাই, বাড়িতে যাইয়া বাবা বলে ডাক দেওয়ার মতো মানুষটা নাই। মা তো ওই মা যেই মা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করত। স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, টাকা পয়সা বিভিন্ন ভাবে দিয়া দিত রে আল্লাহ। ও মালিক, নিজে না খাইয়া যে মা পড়াইতো, নিজে না পইরা যে মা পড়াইতো, নিজে না খাইয়া যে মা খাওয়াইতো, যেই মা সুন্দর করে প্রতিদিন গোসল করাইয়া দিত, মার ইহসান সারা দুনিয়ার জমিনে আমার থাকা সম্ভব ছিল না রে আল্লাহ। ওই মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যেই বাবা আমার পরে এত ইহসান করছে, কত কষ্ট করছে, সারা দিন খেতে কামারে কাজ করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, বেতন পাইছে তো সন্তানের পেছনে আগে আগে খরচ করছে, কি লাগবে না লাগবে সেই জিনিসটা ফিকির করছে। ওই বাবার খবরটা জান্নাতের বাগান বানায়া দাও। টাকায় দেখো রে মালিক, বাবার ইহসান কত ধরনের আমার উপরে আছে আল্লাহ। এমনও দৃশ্য আছে, বাবার হাত ধরে ধরে আমরা মসজিদে যাওয়া শিখছি। বাবা নামাজ পড়তো, বাবার সাথে দাঁড়াইতাম, বাবা রুকুতে গেলে সন্তান নিচের দিক দিয়ে তাকায় থাকতো রে আল্লাহ। বাবা সিজদায় গেলে অনেক সন্তান বাবার পিঠের উপরে বসে থাকে রে আল্লাহ। এরকম ভালোবাসা দিয়া বাবা বড় করছে। যেই বাবা নামাজ পড়ে মসজিদে শুক্রবার আসার সময় তবারক বিতরণ হইলে নিজে খাই নেই, সন্তানের কথা চিন্তা করে একটা পুটলি দিয়া পেঁচাইয়া সন্তানের জন্য বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ, আমার ওই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই আল্লাহ। ওই বাবা অন্ধকার কবরে শায়িত, বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদির কবরটাও জান্নাতের বাগান বানায়া দাও, নানা নানির কবরটাও জান্নাতের বাগান বানায়া দাও, শ্বশুর শাশুড়ির কবরটাও জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। কার মনে কে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। অনেক স্বামী স্ত্রী হারা হইছে আল্লাহ, স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। অনেক স্ত্রী স্বামী হারা হইছে, যা আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। অনেক বাবা মা সন্তান হারা হইছে আল্লাহ, সন্তানের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই জায়গায় কার সন্তান জানি মারা গেছে তুমি তো জানো রে আল্লাহ।
তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের যাবতীয় হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ ডাক্তারের পরে ডাক্তার দেখাইতেছে কোনো কাজ হইতেছে না, আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের ঘরে নেককার দিনদার পরহেজগার সন্তান দান করে দাও। এমন সন্তান দাও যে সন্তান পিতামাতার নাজাতের জরিয়া হয়, এমন সন্তান দাও রে মালিক যে সন্তানের উসিলায় তুমি আল্লাহ ঘোষণা করবা, যারে বান্দা যা যা এই সন্তানের উসিলায় আমি তোরে মাফ করে দিলাম। এরকম নেককার দিনদার সন্তান আমাদের সকলের ঘরে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো গো আল্লাহ। এই এলাকাবাসী মহল্লাবাসী সবাইকে কবুল করো। এই যে মাহফিল হয়েছে কামারচরের যত মুর্দান আছে, যারা গুরুস্থানে শহীদ আছে, অনেক মানুষ দুনিয়ার জমিনে এমন ছিল মাহফিল হইলে মাহফিলে আসতো, বসতো, এই কামারচরের জমিনে হাঁটা চলা করতো নাই রে। আজকে তারা স্মৃতি হইয়া কবরে চলে গেছে, কবরে শহীদ আছে। আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাত কামারচরে যারা শহীদ আছে বা আশেপাশে বা এলাকায় শহীদ আছে, প্রত্যেকটা কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মসজিদের দিন দিন উন্নতি দ্বারা দান করা, মসজিদের কমিটিতে যারা আছে বা মুসল্লি যারা আছে বা এলাকাবাসী যারা আছে, সকলকেই তুমি দিন দিন উন্নতি দ্বারা দান করো। মসজিদ ভর্তি মুসল্লি দিয়া দাও, সকলের ভিতরে দিনের বুঝ দান করে দাও। আজান হইলে মুসল্লিরা যেন পাগল হইয়া মসজিদে যায়, ওই রকম দিল তাদের দান করে দাও গো আল্লাহ। আল্লাহ মসজিদের পাগল বানায় দাও, ইমানের পাগল বানায় দাও, আমলের পাগল বানায় দাও, গুনাহমুক্ত সমাজ গঠন করতে পারে সেই তৌফিক দান করে দাও। পুরা এলাকার যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকদেরকে হযরত আলীর মতো কবুল করে নাও আল্লাহ। দ্বীনের খাদেম হিসেবে তাদেরকে কবুল করে নাও, দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। মসজিদের সভাপতি থেকে শুরু করে যারাই যে অবস্থায় আছি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো গো আল্লাহ। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদের জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। জীবনের গুনাহ তুমি ক্ষমা তুমি দাও আল্লাহ। সবাই একটা ডাক দেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। যেদিন আমাদের মৌতের পালকি পাঠাইবা, আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।